রাখি পূর্ণিমার দিন আপনি আপনার বাড়িতে ঝাড়ু নিয়ে আসছেন না, তো তাহলে আপনার সংসারে আর্থিক উন্নতি বৃদ্ধি পাওয়ার জায়গায় আর্থিক অনটন দেখা দেবে এবং দারিদ্রতা সব সময় লেগে থাকবে। রাখি পূর্ণিমা হচ্ছে 9ই আগস্ট, এটা একটা শুভ দিন। এই দিন আপনি আপনার বাপের বাড়ি থেকে কোন কোন জিনিস আপনার সংসারে আনবে না, তাহলে সংসারে উন্নতির জায়গায় কিন্তু সংসারে অবনতি দেখা দিবে। আপনাকে প্রথমেই মনে রাখতে হবে ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর বাহন। এই দিন আপনি আপনার বাপের বাড়ি থেকে ঝাড়ু কিন্তু আপনার সংসারে নিয়ে আসতে পারেন না, আর্থিক অনটন বৃদ্ধি পাবে, এছাড়াও কিন্তু দারিদ্রতা বৃদ্ধি পাবে। আপনাকে মাথায় রাখতে হবে সর্ষের তেল বা ঘি আপনি আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কখনোই নিয়ে আসতে পারবেন না, এতে কিন্তু সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। সর্ষের তেল গাঢ় তরল পদার্থ, এর মধ্যে কিন্তু রাহুর অবস্থান করে। আর আপনি যদি এই দিন অর্থাৎ যে কোনো ধার্মিক অনুষ্ঠানে সর্ষের তেল বা ঘি নিয়ে আসতে পারেন আপনার সংসারে, তাহলে কিন্তু আপনার সংসারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। এছাড়া লোহার তৈরি যে কোনো আসবাবপত্র, বাসন, যে কোনো জিনিস কিন্তু আপনি আপনার সংসারে এই দিন নিয়ে আসবেন না, এতেও নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এছাড়াও কিন্তু আপনার সংসারে কলহ, ঝগড়া, বিবাদ সব সময় লেগেই থাকবে। এছাড়া কালো রঙের বাসন বা ভাঙা ফুটো বাসন আপনি বাপের বাড়ি থেকে আপনার সংসারে নিয়ে আসবেন না, এতেও কিন্তু নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তবে আপনার যদি এই দিন আপনার ভাই যদি আপনাকে লক্ষ্মী বা গণেশ ঠাকুরের উপর মূর্তি অথবা একটা ছোট রূপোর কয়েন অথবা শ্রীযন্ত্র উপহার দিতে পারে, তাহলে কিন্তু খুব শুভ, আপনার সংসার কিন্তু সুখে হবে। আর এই দিন যদি আপনি আপনার ভাইকে চালের তৈরি পায়েস খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার সংসারে আর্থিক উন্নতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সংসারে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে এবং ইতিবাচক শক্তি কিন্তু আপনার সংসারে প্রবেশ করবে। কারণ চাল মানে কিন্তু মা লক্ষ্মী, আর মা লক্ষ্মী মানে চালের যদি পায়েস আপনি এই দিন খাওয়াতে পারেন, খুব শুভ ফলাফল পাওয়া যায় বলে মনে করা হয়। তো রাখি পূর্ণিমার আগে যদি আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়, তাহলে কিন্তু ভিডিওটি অবহেলা করে না সরিয়ে দিয়ে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন, যারা জানে না তাদেরকেও জানার সুযোগ করে নিন।